মেসি মেসি হ্যাঁ, মেসি মেসি 38 বছর, না 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 38 না, 39 বছর বয়স। কারণ আগামী মাসের 24 তারিখে 39-এ পা দিবে। 39 বছর বয়সী একজন ফুটবলার এখনো ফুটবল খেলায় যাইতেছে, তো ফুটবল না, ফুটবল না ভাই, প্রত্যেক ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করে যাইতেছে। প্রত্যেক ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট আপনি মেসির নামের পাশে দেখতে পারবেন, যেমনটা আপনি গতকালকে ইন্টার মায়ামির হয়ে সিনসিনাটির বিপক্ষে দেখতে পারবেন যে জোড়া গোল এক অ্যাসিস্ট করেছেন। হ্যাঁ, লাস্ট যে গোলটা এসেছে ওটা একটা ওম গোল হিসেবে বিবেচিত হবে, বাট ওইটা যদি অপোনেন্টের ডিফেন্ডাররা পায় না লাগতো তাহলে এটা মেসির নামের পাশে কিন্তু যোগ হইতো। দ্যাটস মিন আমরা গতকালকে মেসির নামের পাশে হ্যাটট্রিক এবং এক অ্যাসিস্ট দেখতে পাইতাম। সো যাই হোক, মেসির নামের পাশে কিন্তু আমরা গতকালকে হ্যাট্রিক না দেখলেও দেখতে পারবো যে মেসি এখনো পর্যন্ত যে লেভেলের ফর্মে আছে, ও ভাই ওর পুরা যে বডিটা রয়েছে, পুরা বডিতে আমার কাছে মনে হয় যে গোলের যেই স্ট্যাম্প এগুলা লেগে আছে। কারণ আপনি দেখেন গত ম্যাচের ফার্স্ট গোলটা দেখেন, ওর গায়ে লেগে গোল হয়ে গেল। সেকেন্ড গোলটা দেখেন, ওইখানে দারুণ একটা ক্রিয়েটিভিটি ছিল। এবং ম্যাচের 5 মিনিটে আপনি যে গোলটা মেসির বাতিল হয়েছে ওইখানে দেখেন দারুণ একটা রান মেক ছিল, ওইখান থেকে পুরো ডিফেন্স লাইনটাকে ডিস্ট্রয় করে দিয়ে ওইখানে একটা গোল করেছিল, যদিও অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে। গত ম্যাচে আপনি দেখতে পারবেন যে ওর নামের পাশে 9.4 রেটিং ছিল, এবং আপনি দেখতে পারবেন যে এই ম্যাচটাতে চারটা চান্সেস ক্রিয়েট করে দিছে, চারটা চান্সেস ক্রিয়েট। ভাই এই বয়সে এসেও মেসি যেগুলা করতেছে এগুলা আসলে সত্যি কথা বলতে সাধারণ কোনো ফুটবলারের বেলা এগুলা সম্ভব না। এগুলা এলিয়েন পর্যায়ের ভিন্ন গ্রহের ফুটবলার যদি হয় তাহলে সম্ভব। না হলে ভাই কিভাবে একজন ফুটবলার 8টা ব্যালন ডিওর ক্লেম করে, আপনি বলেন তো 8টা ব্যালন ডিওর কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মেসির যে ক্যারিয়ারটা, সেই ক্যারিয়ারের শুরুর দিকে আপনি জাতীয় দলের হয়ে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা দেখবেন। যেমনটা আমরা দেখতে পাইছি 2006 বিশ্বকাপে রেড কার্ড দেখে মাঠ ছাড়া, তারপর 2010-এ জার্মানির এগেইনস্টে 4-0 গোলে হারা কোয়ার্টার ফাইনালে, সেই সাথে 2014-তে ফাইনালে হারা জার্মানির এগেইনস্টে, এবং 2015-16 কোপা আমেরিকার ফাইনাল হারা। এবং এই তিনটা ফাইনাল 2014 বিশ্বকাপের ফাইনাল, 2015 এবং 16 কোপা আমেরিকার ফাইনাল হারার পরে লিওনেল মেসি আর ওই চাপটা সামলাতে পারে নাই, তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। বাট পরবর্তীতে যখন দেখলেন আর্জেন্টিনার অবস্থা খুবই করুণ, তিনি আবারও ফিরে এসেছেন, ফিরে এসে 2018 বিশ্বকাপ খেলেছেন, বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছিলেন, এবং আমরা দেখতে পেয়েছি যে পরবর্তীতে 2019 কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের এগেইনস্টে 2-0 গোলে হেরে বিদায় নিয়েছিলেন। এর পরবর্তীতে লিওনেল মেসি, ও মাই গড, ওর শরীরে যে কি ভর করছে আমরা জানি না। এর পরবর্তীতে লিওনেল মেসিকে পুরো সম্পূর্ণ আলাদা লিওনেল মেসিকে আমরা দেখতে পেয়েছি, যেখানে দেখতে পারবেন যে ওর কথাবার্তায় অনেকটা পরিবর্তন এসেছে, আর্জেন্টিনার হয়ে পারফরমেন্সে পরিবর্তন এসেছে, এবং দলের ভিতরে আর্জেন্টিনার পরিবর্তন এসেছে, যেখানে আপনি দেখতে পারবেন যে পরবর্তীতে 2021, 2022 বিশ্বকাপ, 2024 কোপা আমেরিকা, সেই সাথে 2022-এর ফিনালিসিমাটাও কিন্তু ঘরে তুলেছেন। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির লাস্ট 7-8 বছরে তিনি যা কিছু অর্জন করেছেন সেটা লিওনেল মেসিকে আর্জেন্টিনার ইতিহাস এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলার, সেই সাথে সর্বকালের সেরা ফুটবলার হিসেবেও কিন্তু গ্রিনেস বুকে তিনি তার নামটা তুলে নিয়েছেন। তো এইগুলা হচ্ছে মোটামুটি লিওনেল মেসির যে ক্যারিয়ারটা, সেটা একটা সময় ব্যর্থতা, পরবর্তীতে একের পর এক ট্রফি আর্জেন্টিনার হয়ে ক্লেম করা, সেই সাথে এখন আরো একটা বিশ্বকাপের ধার প্রান্তে আসা। এগুলো আসলে 39 বছর বয়সী একজন ফুটবলারের বেলায় যখন আপনি দেখতে পারবেন, তখন ওই ফুটবলারটা শুধু বিশ্বকাপ খেলতে যাবে না, তিনি তার দেশের হয়ে নেতৃত্ব দিতে যাবেন, সেই সাথে তিনি লাস্ট বিশ্বকাপটাকে উপভোগ করতে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিওর মেইন টপিক এটা না, আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার মেইন ম্যান কি হবে। অবশ্যই অবশ্যই আর্জেন্টিনার মেইন ম্যান হবে লিওনেল মেসি, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এখনো পর্যন্ত তিনি যেই লেভেলের সার্ভিসটা আর্জেন্টিনা, সেই সাথে তিনি ক্লাবের হয়ে দিতেছেন, জাস্ট আউটস্ট্যান্ডিং, আপনি এতে কোনো দ্বিমত থাকবেন না। কারণ এবারের মৌসুমের পারফরমেন্সটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এবারের মৌসুমে 14টা ম্যাচে 12টা গোল, 4টা অ্যাসিস্ট, অর্থাৎ 14 ম্যাচে এখনো পর্যন্ত সরাসরি 16 গোলে তার অবদান রয়েছে। আর যদি গত সিজনের পারফরমেন্সটা দেখেন, ভাই 49টা ম্যাচ খেলে 43টা গোল, 25টা অ্যাসিস্ট, অর্থাৎ 49 ম্যাচে সরাসরি 68 গোল প্লাস অ্যাসিস্ট। গত বছর 38-এ ছিলেন। 38 বছর বয়সী একজন ফুটবলার 49 ম্যাচে আপনার 68 গোল প্লাস অ্যাসিস্ট। ওরে ভাই রে ভাই, এখনো পর্যন্ত আমরা দেখতে পাইছি যে লিওনেল মেসির ক্যারিয়ারে 909টা গোল অ্যাড হয়ে গেছে, আর মাত্র 91টা গোল তার নামের পাশে রয়ে যদি যোগ হয় তাহলে 1000 গোলের মালিক তিনি হয়ে যাবেন। যদিও এটা এখনো পর্যন্ত সম্ভব কিনা আমরা জানি না। যদি লিওনেল মেসি তিনি 1000 গোল করতে চান তাহলে অন্তত পক্ষে তাকে আরো
2 থেকে 3 সিজন খেলতে হবে। যদি 2 থেকে 3 সিজন খেলতে পারে তাহলে অবশ্যই লিওনেল মেসির নামে 1000 গোল হয়তো অ্যাড হয়ে যাবেন। সো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের মেইন ম্যান হতে চলেছে লিওনেল মেসি, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এই মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে যারাই থাকুক না কেন, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, নিকো পাজের মতো যতই ফুটবলার থাকুক না কেন, এন্ড অফ দ্য ডেতে আর্জেন্টিনার মেইন ম্যান হতে চলেছে লিওনেল মেসি, তাতে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর লিওনেল মেসিকে আপনারা 2026 বিশ্বকাপে কেমন দেখতেছেন? মেসির কাছ থেকে ট্রফি দেখতে চান নাকি মেসির ম্যাচগুলা জাস্ট উপভোগ করতে চান? সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাকে যদি বলেন তাহলে অবশ্যই আমি বলবো যে আমি জাস্ট মেসিকে উপভোগ করতে চাই। মেসি ট্রফি ক্লেম করলো কি করলো না সেটার দিকে আমরা ফোকাস রাখবো না, আমি অন্তত পক্ষে ফোকাস রাখবো না। আমি ফোকাস রাখতে চাই মেসি কেমন খেলতেছে এবং মেসির ম্যাচগুলো আমরা মেসির শেষ বিশ্বকাপে উপভোগ করতে চাই। তো এই ব্যাপারে আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।